48 ঘন্টা বসে থাকতে হলো বিএলওদের, শুধু তাদের কথাটা একটু জানাবার জন্য। এত অমানবিক। আমি তো কালকে রাস্তায় আসছিলাম, আমার গাড়ি দাঁড়িয়ে কিছু লোক কিছু কথা বলতে চাইছিল, আমি তো দাঁড়িয়ে কথাগুলো শুনলাম এবং সঙ্গে সঙ্গে তাদের যা যা প্রয়োজন সবটাই করে দিলাম। তো এইটুকু কথা শুনতে 48 ঘন্টা লাগলো। এত কিসের অহংকার! আজকে আমাদের তৃণমূল কংগ্রেস এত বড় একটা পার্টি, আমাদের 29 জন লোকসভার এমপি প্লাস আমাদের 13 জন আছেন রাজ্যসভার এমপি। আমরা একটা এমপি ডেলিগেশন 10 জনের করেছিলাম ইলেকশন কমিশনকে পাঠানো, বলছে 4 জনের বেশি মিট করবো না। কেন? একটা পার্টি ঠিক করবে তারা কজনকে পাঠাবে না পাঠাবে। এটা তো উইথ অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট যেতে চাইছে, সেখানেও কোয়েশ্চেন। কালকে 3 জনকে লাস্ট অব্দি, 1 জনকে ডেকেছে, তারপরে পুলিশ রিকোয়েস্ট করায় 2 জনকে ডেকেছে। আরে 48 ঘন্টা তাদের বসে থাকতে হলো শুধু একটু কথা বলবে বলে? তা মানুষ তার অভিযোগ জানাবে না? বিএলওরা আজকে মারা যাচ্ছে, বিএলওদের আজকে তারা সার্ভার কাজ করছে না, আপলোড করতে পারছে না, কোনো প্ল্যান উপায়ে কিছু হয়নি। আমরা বলছি তো 3 বছর সময় নিয়ে করো, আমাদের কোনো আপত্তি নেই। তুমি 3 বছরের কাজটা 2 মাসে কি করে করতে পারো? এখন চাষের মরশুম, একদিকে চাষিরা মাঠে আছে, অনেক লোকজন কাজে বেরিয়ে যায়। আপনারা সাংবাদিকরা বলুন না, আপনারা সকালে বেরিয়ে আসেন, রাতে বাড়ি যান, তো আপনার বাড়িতে কেউ গেল, গিয়ে পেল না, আর এনুমারেশন ফর্ম দিয়ে দিলাম বাড়িতে, মানে এটা নয়। আমি তো প্রেস কনফারেন্সের এটা দেখলাম, কোথাও কোথাও দেখিয়েছে 115%, 115, এটাও তো রং। তার মধ্যে টোটালটাই গায়ের জোর চলছে। বিহার জ্বলন্ত প্রমাণ। কাজে আজকের এই দিনে, পবিত্র দিবসে, আমরা আম্বেদকরের কনস্টিটিউশনটাকে মেনে নিয়ে চলবো, বুকে নিয়ে চলবো এবং মাথায় নিয়ে চলবো। আমাদের যা গাইডেন্স দিয়ে গেছে আমাদের স্বাধীনতা আন্দোলনের মহান নেতৃত্ব, যারা দেশ গড়েছেন, ভারতবর্ষকে স্বাধীন করেছে, আমরা তাদের গাইডেন্স মতো চলবো। আমরা বিজেপির গাইডলাইন্স মতো চলব না, এটা খুব পরিষ্কার। আর এই যে একটা মায়া নেই, 48 ঘন্টা লাগলো খুদে নেতাকে, খুদে কুর্সিবাবু 48 ঘন্টার মধ্যে বসিয়ে রাখলেন বিএলওদের। এদের টাইমটা নষ্ট হলো না? इसको बारे में हम कुछ नहीं बोल सकते हैं। परिवार ने जो बता दिया, हमारा पास पूरा रिकॉर्ड है। एफआईआर जो हुआ है, हमारा पास पूरा रिकॉर्ड है। हर केस में हमारा पास पूरा रिकॉर्ड है। जो सुसाइड किया है, जो ट्रॉमा में मर गया है, जो बहुत सारे आदमी अभी भी सुसाइड कर रहा है। हम तो नहीं चाहते हैं ना। जिंदगी सबसे दामी होता है, कीमत होता है। हम क्यों कह रहे हैं कि गुजरात में जो बीएलओ मर गया उसके लिए कौन जिम्मेदारी है? राजस्थान में जो मर गया तो बीजेपी गवर्नमेंट है। मध्य प्रदेश में जो मर गया, क्या जरूरत था इतना जल्दी इसको ऐसा ऐसा करना? अगर हर खुश बैठिया है तो बीजेपी क्या साधु है, संत है? सबको अधिकार छीन लेता है और बीजेपी को बोलता है जेल में डाल देगा। बीएलओ को बोलता है जेल में डाल देंगे, आपको नौकरी खा लेंगे। आपका नौकरी कितना दिन रहेगा, पहले आप बचाओ। लोकतंत्र रहेगा लेकिन आप लोग नहीं रहेगा।